হ্যালো বন্ধুরা, তো চুমকি ডেইলি লাইফস্টাইলে তোমাদেরকেও অনেক ওয়েলকাম আর ভালোবাসা। তো আজকে সারাদিন আমি কি কাজ করি না করি, তো সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো তাহলে আজকের ব্লগটা শুরু করছি। আর আমাদের এখানে ওয়েদারটা দেখো, মানে মেঘলা, দেখো হাওয়া দিচ্ছে। তো তোমরা বুঝতেই পারছো, দেখে দেখো হাওয়া দিচ্ছে আর বৃষ্টি পড়ছে। তো তোমাদের কাদের কাদের ওখানে এরকম ওয়েদার সেটা অবশ্যই জানিও। তো দেখো এখানে মানে এই কদিন ধরে বৃষ্টি আর কি হচ্ছে। তো এদিকে দেখো আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, ওকে ডাকছি তাও হচ্ছে না, বলছে আর একটু শুই আর একটু শুই। তো দেখো এদিকে আমি কাজ বাজ করে নিয়েছি, বাসন টাসন মেজে নিয়েছি, নিয়ে তারপরে দেখো অনেক ডাকার পরে এখন উঠেছে, তাও ওর উঠতে ইচ্ছাই করছে না, জোর করে আর কি উঠছে। তো তারপরে তোমাদের দাদাভাই তো চলে গেছে, আমি সব কাজ বাজ বাসন টাসন মেজে নিয়েছি, ঘরটা মুছে, মানে আমার সবই হয়ে গেছে। তো এদিকে দেখো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। তো এটা আর কি আমাদের মানে বাড়ি না, আমরা অন্য জায়গায় এসেছি, তোমাদের দাদাভাইয়ের যেখানে পোস্টিং দিয়েছে তো সেখানে আমরা এসে রয়েছি একটা ঘরে। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা কিন্তু আমাদের মানে আমাদের বাড়ি না। তো এইভাবেই এখানে থাকতে হচ্ছে। দেখো পুরো ঘরটাকেই আমি মানে মুছে নিচ্ছি। তো ঘরে তেমন কিছুই নেই তোমাদেরকে দেখানোর মতন। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো দিকটা আর কি দরজা রয়েছে, তো ওই দিক থেকে আমি মুছে নিলাম। তো এদিকে দেখাচ্ছি, দেখো তোমার বিছানাটাও গুছিয়ে নিয়েছি সুন্দর করে। ঘরটা আমার মোছা হয়ে গেছে পুরো কমপ্লিট। তো এদিকে আমার ছেলে দেখো এখন যেই দিদিতে বাড়িতে আর কি আমরা থাকি, তো ওনার মেয়েকে স্কুলে দিতে যাবে। তো আমার ছেলেও বলছে আমি যাব দিতে। তো দিদি বললো যে গুছিয়ে দাও, নিয়ে যাচ্ছি, তাই ওকে দেখো গুছিয়ে দিয়েছি। আর দেখো এদিকে বৃষ্টি পড়ছে, তাও ছেলের বায়না, ও এখন যাবেই। দেখো এখন নাচছে স্কুলে যাবে বলে, মানে স্কুলে আমি বলছি তাহলে তোকে ভর্তি করে দেবো, তুই যাবি। তা বলছে যে না আমি ভর্তি হবো না, আমি এমনি ঘুরতে যাচ্ছি। তাহলে ভাবো তোমরা, স্কুলে কেউ কি ঘুরতে যায়? ও ঘুরতে যাবে, ও ভালো লাগছে না। তো তারপরে দেখো ছেলেকে তো পাঠিয়ে দিলাম স্কুলে দিদির সাথে। তো এদিকে আমি রান্নাঘরটাও মুছে নিচ্ছি, রান্নাঘরটাও সুন্দর করে মুছে নেবো। আর বুঝতে পারছি একটা আওয়াজ হচ্ছে, তো দিদি ওখানে জামা কাপড় কাচ্ছে, তো সেই জন্যে আওয়াজটা আসছে। তো তোমরা একটু মানিয়ে নিও। তো এখন রান্নাঘরটা দেখো সুন্দর করে আর কি মুছে নেবো। তো রোজই আমি ঘর রান্নাঘরটাই পরিষ্কার করে নিই, মুছে নিই, নাই তো আমার ভালো লাগে না রান্না করতে। তো তার জন্য দেখো মুছে নিচ্ছি। তো রোজকার তো একই মানে কাজ বাজ তো একই থাকে, তোমাদের সাথে আর কী শেয়ার করবো। আর এখানে তো তেমন কিছুই নেই, তো যতটা পারবো ততটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা এখানে মানে সপ্তাহ দুয়েক হয়েছে এসেছি। তো এখানে কেমন কি আমরা বেরোবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো তোমাদের সাথে গল্প করতে হতে এদিকে কিন্তু আমার রান্নাঘরটাও আর কি মোছা কমপ্লিট হয়ে গেল। তো দিকটা হচ্ছে দরজার সাইডটা। তো এখানে তো স্ট্যান্ড কিছু নেই, ফোন ধরার কেউ নেই, তো একাই করতে হচ্ছে, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো তারপরে তো তোমাদেরকে দেখালাম যে জামা কাপড় কাচতে কেচে নিলাম আর কি। দিয়ে তারপরে স্নান টান করে রান্না করে নিয়েছি। তো রান্নার সময় আর কি ভিডিওটা চালু করা হয়নি। তো এদিকে দেখো কী কী রান্না করেছি ভাত, আর এদিকে গাটি কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তো এটাই আজকে দুপুরে রান্না হয়েছে। আমি আর ছেলে খাবো, বাবা তো খাবে না, তো তার জন্য এটাই করেছিলাম, আর কিছু করিনি। আর এদিকে তোমাদের দাদাভাই বিকেলবেলা বাড়িতে এসেছে, এসে দেখো আম নিয়ে এসেছে, আমটা দিয়ে গেছে আর কি, পরে আবার আসবে। তো দেখো তারপর আমরা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। তো বিকালবেলার ওয়েদারটা দেখো, মানে সারাদিন এরকমই থাকছে, মানে বৃষ্টি পড়ছে, মেঘ হচ্ছে, আবার কোনো সময় রোদ হচ্ছে, এরকম মানে হাওয়া দিচ্ছে। তো এরকম ওয়েদারটা তো ভীষণই ভালো লাগে। দেখো ঘুম থেকে উঠে নিয়েছি, তো এখন একটা আম কাটবো। তো এই দেখো বলতে বলতে আমও কাটা হয়ে গেছে, তো এটাই এখন আর কি বিকালবেলা আমরা খেয়ে নেবো। তো এদিকে তো আমার ছেলে তো ঘুমাচ্ছে, আর ও আমটা খুব একটা খায় না। তো এদিকে তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলা বাড়ি চলে এসছে, আর দেখো ছেলের বায়নার জন্য কি নিয়ে এসেছে। নিয়ে এসছে মিষ্টি, আর ও বলছিল যে ছানা খাবে,
তো সেটাই ওটিকে নিয়ে এসেছে। তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি যে কী নিয়ে এসেছে। এই যে ছেলের জন্য ছানা। তারপর দেখো সন্ধ্যাবেলা ছেলের জন্য কমপ্লেন করলাম আর কি, আজকে বৃষ্টি পড়ছে খুব, ওর জন্য দুধটা দিয়ে যায়নি, তো ওর জন্য গরম জল দিয়েই করে দিলাম ওকে। আর এদিকে দেখো আমরা বানিয়ে নিয়েছি হচ্ছে দুধ চা আর হচ্ছে একটু কেক। তো এরকম বৃষ্টির ওয়েদারে তো ভালোই লাগে এটা খেতে। তোমাদের কাদের কাদের ভালো লাগে বলো তো। আর এদিকে দেখো ছেলের জন্য ছানা, এর থেকে হাফ খাওয়া হয়ে গেছে, তখন আর কি মনে পড়েছে যে না এটা তো ভিডিও করা হয়নি। তো তারপর আর কি করলাম, তো দেখো কত মানে ওর খুবই ভালো লাগে, আগে খেত না আর এখন শুধু ছানা বায়না করবে। তো আমি ওকে জিজ্ঞাসা করছি যে কেমন লাগছে, বলছে খুব ভালো। তো সেটাই আর কি বলছে, আর লজ্জা পাচ্ছে কথা বলতে, ভিডিওর সামনে অত কথা বলতে চায় না, তো বলছে বন্ধ করো বন্ধ করো। তো তারপরে আর কি রাত্রেবেলায় দেখো রুটি করে নিলাম। তো রুটি করা হয়ে গেল, তো রুটি করে নিয়েছি। তারপরে আর কি দুপুরবেলা যে তরকারিটা করেছিলাম তো সেটার সাথেই হয়ে গেছিলো। তো ব্যাস এবার আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও।